ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি একটি সবজির রেসিপি নিয়ে আসছি, আশা করি সবার ভালো লাগবে। এখানে আমি খাসির কয়েক টুকরো মাংস ছোট ছোট করে কেটে নিয়ে সেগুলো বিভিন্ন মশলা দিয়ে জাল করে নিয়েছি। এরপর একটি হাঁড়িতে আলু, ব্রকলি, মটরশুঁটি, বাঁধাকপি আরও অনেক ধরনের কিছু কিছু সবজি আমি একসাথে পেঁয়াজ, রসুন, অনেক কিছু তেল, লবণ দিয়ে জাল করে নিচ্ছি, মানে একটু ভাপ দিয়ে নিচ্ছি আর কি। এভাবে জাল করে নিলে সবজি অনেক নরম হয়, খেতে আমার অনেক ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর ছোট ছোট টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা খাসির মাংসের ছোট ছোট টুকরোগুলো। সবগুলো একসাথে সেদ্ধ করে নেওয়ার পর এবার এগুলোকে বগুড়ার ভাষায় যেটাকে বলা হয় তেলানি, সেটা দিব। এর জন্য আমি আগে থেকে পেঁয়াজ কুচি রেডি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম, কিছুটা রসুন কুচিও এর মধ্যে আছে। একটু পর কাঁচামরিচের টুকরোগুলো দিয়ে দিলাম। সবগুলো একসাথে নেড়ে চেড়ে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে কিছুটা জিরা আর পাঁচফোড়ন দিয়ে তারপর আবার সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। যেহেতু একটু পানি আছে তাই কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। আমি সবজিতে কোনো হলুদ দেইনি, তাই সবজিগুলোর কালার এরকম সবুজ সবুজই আছে। আর যেহেতু আধা সেদ্ধ করা, তাই এখনও পুরোপুরিভাবে ফ্রাই হয়নি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলো নাড়াচাড়া করতে হবে, তাহলে সবজিগুলো খেতে অনেক সুস্বাদু হবে। আমি একটু সময় নিয়ে এগুলোকে নাড়াচাড়া করছি যতক্ষণ না পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে না যায়। তাই বলে একদম ফ্রাই করতে করতে আমি কালো করে ফেলবো না, কিছুটা সবুজ সবুজ থাকতে আমি এগুলোকে নামিয়ে ফেলবো। খুবই সামান্য পরিমাণে মুরগির মশলা এর মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতাগুলো। রান্নার শেষ পর্যায়ে এসে ধনিয়া পাতা দিলে এর গন্ধটা বেশ থেকে যায়। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় ট্রাই করবেন, আমি জানি। লং ভিডিও দেখতে আপনাদের অনেক কষ্ট হয়, কিন্তু কি করব ভাই, ফেসবুকের নিয়ম, লং ভিডিও দিতেই হবে, কিছুই করার নাই। কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ আপনাদের মঙ্গল করুন। ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।